স্ক্রিন দেখাচ্ছে? গুড। দেখো এখানে কি বলছে, এখানে কোন জায়গাটা পোর্শনটা ভুল আছে বলো, কোন পোর্শনটা? এখানে তো আচ্ছা, এখানে যে নিউলি জব আছে, এখানে নিউলি জব আছে, নিউলি জবের এখানে কি হতো তাহলে সঠিক হতো? যদি ই নো ইমপ্রুভমেন্ট থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট, না এ নিউ জব হবে, না এ নিউ জবস হবে, না এন নিউ জবস। দেখো তোমাদের আমি যদি দেখি যে আমরা সাধারণভাবে বুঝতে পারছি না, তাও কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এ নিউলি জবস তো হবে না, এর পরে কি নাউন কি হবে, এর পরে নাউন কি হয়, প্লুরাল নাম্বার হয়, এর পরে নাউন প্লুরাল নাম্বার হবে, তাই তো? প্লুরাল নাম্বার আসে, কিন্তু এখানে প্লুরাল নাম্বার আছে এরপরে, আর হুম, এরপরে নাউন প্লুরাল হয় না সিঙ্গুলার হয়? এরপরে সিঙ্গুলার নাম্বার হয়। তো জব হচ্ছে একটা নাউন, তাই জবের সঙ্গে এস তো হবেই না, কারণ এখানে এ আছে। তাহলে এ নিউলি জব যদি দেখি, আমি যদি দেখি যে নিউলিটাও সঠিক, তখন কিন্তু তাও ভুল আছে, কারণ এই জবস হবে না, জব হতো, তাহলে ভুল তো আছে, তাই নো ইমপ্রুভমেন্ট তো আনসার হবে না। তারপর দেখো অ্যান নিউ জবস, তো এন এর আগে কি অ্যান বসে? কনসোনেন্ট দিয়ে শুরু, কনসোনেন্ট দিয়ে শুরু, তার আগে কখনো কি অ্যান বসবে? না, কারণ আমরা জানি ভয়েল দিয়ে শুরু হলে সেটা অ্যান বয়, তাহলে এই অ্যান্সারটা হয় না। তারপরে কি বললাম, এরপরে তো জবস আসবে না, তাহলে এটাও অ্যান্সার হয় না, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হলো? অপশন, অপশন 2 এলো, আ নিউ জব অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? হি স্টার্টেড আ নিউ জব অন টিউসডে, সে একটা নতুন কাজ স্টার্ট করেছিল। তাহলে একজন ব্যক্তি নিশ্চয়ই অনেকগুলো কাজ একসঙ্গে স্টার্ট করছে না, হ্যাঁ স্টার্টেড আ নিউ জব হবে, নিউলি জব হবে না, এখানে নিউ জব। তাছাড়া আর একটা এরর কি, নিউলি কি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি হয়, হয় অ্যাডজেক্টিভ হবে, আর না অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, অ্যাডভার্ব কিভাবে হয় বলো? অ্যাডভার্ব কার আগে বসে? ভুলে গেছো তোমরা, আমি যে প্রথমে শিখিয়েছিলাম, নাউন, নাউনকে মডিফাই করে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এটাকে মডিফাই করে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এখানে তো নাউন আছে, তাহলে এটা এটা নিউলি তো হবেই না, তাই নিউ হবে। অ্যাডজেক্টিভ হয়, নাউনকে কি করে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি করতে পারি, নিউ হবে, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আন নিউ জব। বুঝতে পারলে, নাউনের আগে কি বসবে, নট অ্যাডভার্ব, নাউনের আগে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে, তাহলে এ নিউ হবে। বুঝতে পারলে, আর এর কারণে জবস হবে না, এ নিউ জব। কতগুলো এরর বুঝতে পারলে, সব কটা ক্লিয়ার হলে, কতগুলো নিয়মও শিখলে। তো এইগুলোই বোঝার বিষয়, আর কিছু না। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল অপশন নাম্বার 2, যে আন নিউ জব হবে। নেক্সট আপ, এখানে কি বলছে দেখো, নেক্সট একটা ইডিয়মস আছে, তার মিনিং তোমাকে খুঁজতে হবে। দেখো কি বলছি, দেখি এই যে টু স্পোক, টু পোক অনস নোজ ইনটু, তার মানে কি, তুমি কি করছো, তুমি নাক দিচ্ছ, কেউ নাক গলানো যাকে বলে, কোনো কিছুতে নাক গলানো, তার মানে কি, টু পোক অনস নোজ ইনটু মানে কোনো কিছুতে গিয়ে তুমি নাক গলিয়ে দিচ্ছ। এরা গল্প করছে, তোমার যেতে মানা রয়েছে, তুমি গিয়ে সেখানে নাক গলাচ্ছ, সেখানে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি নাক গলাচ্ছ, তার মানে কি, টু ইন্টারফিয়ার। ঠিক আছে, তার মানে কি, টু পোক অনস নোজ ইনটু মানে হচ্ছে টু ইন্টারফেয়ার। ঠিক আছে, কোনো বিষয়ে তুমি ইন্টারফেয়ার করা। তারপরে চলে আসো ড্যাশ পূরণ, গতদিন শিখিয়েছিলাম এটা দিয়ে, কিন্তু গতদিন আমি করিয়েছিলাম। এবার আজকে যদি না পড়ো তাহলে আর কিছু করার নেই আমার। গতদিন শিখিয়েছিলাম যে কি হবে, দ্য পার্সন ড্রাইভিং দ্য কার ড্যাশ কন্ট্রোল ওভার দ্য হুইলস অ্যান্ড নক হার ডাউন। নক মানে কি, মারিয়ে যাওয়া, ঠিক আছে, মারিয়ে যাওয়া মানে কি, পিষ্ট করে দিয়ে যাওয়া। তাহলে কি, ড্রাইভিং কি, তার কন্ট্রোল হারিয়ে ফেলেছে, যে ড্রাইভার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছে, এবং কি করলো, সে কাউকে চাপা দিয়ে চলে গেল, যেটা আমরা খাস বাংলায় বলি। তাহলে কি আনসার হবে এটা? দেখো লুজ তো হবে না, এল ডবল এস ই তো হবে না, লুজ মানে কি, ঢিলা ঢেলা, আমরা ঢিলা ঢালার ক্ষেত্রে ইউজ করি। লসিং, লসিং কেন হবে না, কারণ লসিং কি একা ভার হিসেবে ইউজ হয় না, তাহলে এম বা অ্যামিজার বা অজার থাকলে তারপর আমরা লসিং ইউজ করতে পারি, তাহলে এখানে তো তা নেই, তাহলে শুধু লসিং আমরা ইউজ করতে পারবো না, এটাও হবে, হচ্ছে না। এবার এখানে দেখো, এখানে কি রয়েছে, দেখো এখানে কি রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে লস হবে না লস্ট হবে বল? এবার একটা ঘটনা আমরা রিপোর্ট লেখার সময় কি লিখি, রিপোর্ট লেখার সময় অলওয়েজ কোন টেন্স হয়, পাস্ট টেন্স হয়। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা বর্ণনা, হ্যাঁ সিম্পল পাস্টে ভি টু ফর্মে হয়, তাহলে এই যে ঘটনাটা ঘটে গেছে,
তাহলে পাস্টের কথা না। আর তাছাড়া আর একটা দেখে বোঝা যাচ্ছে এ পাশে পাস্ট আছে মানে অবশ্যই এ পাশে পাস্ট থাকা লাগবে, তাহলে লস তো হবে না, তাহলে অ্যান্সার কি লস্ট হয়ে যাবে। ভাই নান্না মুন্না সে এডুকেশন নিয়ে যাব, আমরা বেশি বুদ্ধিমান হয়ে করার দরকার নেই, আমাদের চাকরি দরকার, আমাদের কোশ্চেনে আনসার উড়াতে হবে, ঠিক আছে। অতিরিক্ত নলেজ রাখতে গেলে ভুল হয়ে যাবে, আমরা অতিরিক্ত নলেজ রাখবো না, ছোট ছোট নলেজ রাখবো, বুঝতে পেরেছো? নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোথায় এরর আছে? আই উইল সেলিব্রেটিং, গতকালকে নিয়ম, একদম সেলিব্রেটিং এ ভুল আছে, এটা বুঝে গেছে, কার কার গতকাল যারা ক্লাস করছে তারা বুঝে গেছে এটা হবে, এখানে ভুল আছে। কি ভুল আছে? কারণ উইল কি, উইল কি একটা, উইল কি মডেল ভার্ব, আর মডেল, আর মডেল ভার্বের কি আসবে? ব্যাস সিম্পল জিনিস, তো শিখিয়ে দিয়েছি, এবার সেটা রিপিটেশন আসছে বারে বারে, সেটা যদি না পারো তাহলে আর কিছু করার নেই ভাই। আই উইল সেলিব্রেট নিউ ইয়ার এট মাই ওল্ড রেসিডেন্স অ্যাজ ইউজুয়াল, যেমন আমি করি নিউ ইয়ার সেলিব্রেট, আমি তেমনই সেলিব্রেট করলাম, ঠিক আছে, করবো আর। আই উইল সেলিব্রেটিং হয় না, উইলের পরে মানে মডেল ভার্ব, কি কি বলেছিলাম মডেল ভার্ব, মে মাইট ক্যান কুড শ্যাল উড উইল উড অট টু ইউজ টু ইজ টু এম টু আপ টু, সব এগুলো সব মডেল ভার্ব, এদের পরে ভার্বের ওয়ান ফর্ম আসে, শিখিয়েছি। এখন না তুমি যদি না পড়ো ভাই আমার তো দোষ না। নেক্সট চলে আসো, দেখো এখানে কোথায় ভুল আছে, মানে আর নটের ওখানে কি বলছো, আর নট কি হবে না হবে না? দেখো ম্যাথমেটিক্স দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু সেটা কিন্তু প্লুরাল নয়, ওটা সিঙ্গুলার। ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এস দেখে যেন আবার প্লুরাল ভেবো না ভাই, কি বললাম, এস দেখে যেন আবার ওটা দেখতে প্লুরালের মতো কিন্তু তারা সিঙ্গুলার, তাহলে আর তো হবে না ভাই, তাহলে কি হবে আরের জায়গায়? দেখো এটা তো হবে না প্লুরাল, আমি যদি বলি হ্যাজ নটও তো হতে পারে, ওয়াজ নটও তো হতে পারে, তখন কি বলবো? আচ্ছা হ্যাজ নট মানে হ্যাজ এর পরে কি কি বসো তোমরা কি জানো? হ্যাজ এর পরে আমরা কি কি বসাতে পারি বলো দেখি তো? হ্যাজ এর পরে নাউন হতে পারে, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হতে পারে, হ্যাজ এর পরে টু দিয়ে টু ভি ওয়ান হতে পারে, হতে পারে, এগুলো হয়, ঠিক আছে। হ্যাজ এর পরে ভি থ্রি হয়, নাউন হয়, আর টু প্লাস ভি ওয়ান হয়, এগুলো করতে পারি আমরা। জানো কি এগুলো নাকি তাও জানো? হ্যাঁ হ্যাজ এর পরে আমরা জানি কি হয়, ভি থ্রি হয় একটা, আর কি করা যায়, আর কি করা যায়, টু দিয়ে, হ্যাজ টু মানে করতেই হবে আর কি, হি হ্যাজ টু ডু, তাই করতেই হতো, হয়েছে মানে করতেই হবে, এরকম একটা অর্থে। তারপরে ভি অন করতে পারি, আর একটা কি করা যায়, হ্যাজ এর পরে নাউন আসে, হ্যাজ এর পরে নাউন আসে, সেটাও করা যেতে পারে। যেহেতু তাহলে এখানে হ্যাজ এর পরে নাউন নেই, ইজি তো একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হবে না, এটার আনসার হবে না। আর অজ নট, এখানে অজ কি হবে, তুমি বলছো ম্যাথমেটিক্স আর নট ইজি টু লার্ন, অঙ্ক শেখা অতটা সোজা নয়, ঠিক আছে, বলছো অঙ্ক শেখা অতটা সোজা নয়, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স আসছে না? দেখো অঙ্কটা সোজা নয়, তো এটা আজকেও যা আছে আগামীকালও তাই থাকবে, পরশু দিনও তাই থাকবে, তাই না? তাহলে কি চিরন্তন সত্য টাইপের জিনিস একটা, একটা বা সাধারণ একটা কথা, তো সাধারণ কথার ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করি না, আমরা ইউজ করি প্রেজেন্ট টেন্স, ইজ নট হবে। তাহলে ম্যাথমেটিক্স দেখতে কিন্তু প্লুরাল, কিন্তু প্লুরাল নয়, এরকম কি ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এগুলো কিন্তু দেখতে হবে, নাউনের কিছু নিয়ম আছে ওগুলো দেখলে হয়ে যায়। তারপর দেখো ফোর্থ কামিং, ফোর্থ মানে তো জানো, ফোর্থ কামিং মানে কি বলতো, আনেবালা, আনেবালা মানে কি আসতে চলেছে এমন, নেক্সট, ঠিক আছে। ফোর্থ কামিং বলতে পারো নেক্সট বা অ্যাবাউট টু হ্যাপেন, মানে ঘটতে চলেছে, অ্যাবাউট টু হ্যাপেন বা নেক্সট বা ফোর্থ কামিং বা আগত মানে আসতে চলেছে এমন, তার অ্যান্টোনিম চাইছে, অবভিয়াসলি পাস্ট হয়ে যাবে অ্যান্সার, অতীত হয়ে যাবে, যেটা এখনো আসেনি ভবিষ্যতের কথা বলছি, তাহলে অবশ্যই পাস্ট হয়ে যাবে। আচ্ছা এক্সটেন্সিভ মানে কি, মানে এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে কি এক্সট্রিম বলতে পারো, এক্সটেন্সিভ মানে কি বলা যায়, এক্সটেন্সিভ মানে কি সুস্পষ্ট না, এক্সটেন্সিভ এক্সক্লুসিভ ওই অর্থে আসে। আচ্ছা অ্যাডভান্টেজ লাইফ, লার্জ তোমরা জানো বৃহত্তম অর্থে, হুম, তাহলে ওটা গেল ফোর্থ কামিং হয়ে গেল, পাস্ট হয়ে গেল। এলাবোরেটলি আজকে অতটাও বলছি না, কারণ একটু সমস্যা হয়েছে, হাতে করছি তাই। দেখো কোনো ব্যাপার না, এখানে সোজা আছে, বলছে এর ভিতরে কোন বানানটা আর কি বলছে ইনকারেক্ট, এইসবগুলো তোমার দেখার দরকার নেই, অপশন দেখলে বুঝতে পারছি যে কোন অপশনটা ভুল আছে, মানে কোন বানানটা ইনকারেক্ট আছে। চিলড্রেন বানান কি, CHILDREN, চিলড্রেন বানান কিন্তু সঠিক আছে, বানানটা সঠিক আছে, ঠিক আছে। এখানে স্পেল ইনকারেক্টলিটা খুলতে হবে, তাহলে চিলড্রেন তো ঠিক আছে, অ্যালাউড ঠিক আছে, কম্পিটিশনও ঠিক আছে, পার্টিসিপেটে কিন্তু কি হয়, PA, আর পার্টিসিআই হয়, এস হয় না সি হয়, ঠিক আছে, পার্টিসিপেট, এস এর জায়গায় সি হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন দিয়ে, ঠিক আছে। বাদ বাকি এগুলো সব ঠিক আছে।
এরকম সিম্পল সিম্পল তাই আসে দেখবা, আমারই কঠিন আসে। দেখো মেসেজ এসেছিল কোশ্চেনে, আসে না মেসেজ? তারপরে তোমার ছোট ছোট দেখবা কিউই এসেছিল গতকাল, যেটা করাচ্ছিলাম। আচ্ছা অ্যামিকেবল, অ্যামি মানে কি? অ্যামি মানে হচ্ছে বন্ধুত্ব পরায়ণ, ঠিক আছে? আমি আমি এ এম আই, আমি অলওয়েজ বন্ধুত্ব পরায়ণ, এটা মাথায় রাখবে। তাহলে অ্যামি মানে বন্ধুত্ব পরায়ণ যদি হয়, তাহলে অ্যামিকেবল মানে হয়ে যাবে কি? ফ্রেন্ডলি হয়ে যাবে। আচ্ছা, প্রথম অপশনটা তোমাদের কিন্তু নোটে আছে, দিয়েছিলাম 10 যে নোটটা। তো জেনারাস মানে কি? কাইন্ড, একদম দয়ালু। জেনারাস মানে কি? দয়ালু, উদার একদম। কাইন্ড, ফ্রেন্ডলি। হার্শ মানে গতকাল করলাম, এরা সিনোনিম বলছি না, ওই জন্য। কঠোর অর্থে অনেকগুলোই করেছিলাম, স্ট্রিক্ট, কঠোর। প্রাউড মানে কি? প্রাউড মানে কি? গর্ববোধ করা, বা অনেকে এটাকে অহংকার হিসেবেও ইউজ করা হয় অনেক সময়, ঠিক আছে? ঘমন্ডি হিসেবেও কিন্তু অনেক সময় ইউজ করা হয়, এটা একটু খেয়াল রেখো। যাই হোক, তারপর দেখো ইফ, ইফ বলা একটা শর্ত আছে, এটা এর আগে করিয়েছিলাম আমি, 3টে নিয়ম বলে দিয়েছিলাম। ইফ হি উইল কাম আর্লি উই উইল লিভ অন টাইম। তাহলে ইফ হি উইল কাম, যদি সে আসবে, যদি সে আসবে, দেখো এই মানে দেখলেই বুঝতে পারছি, সকাল করে আসে। তাহলে দেখো, তোমরা দেখো এখানে রয়েছে কি? উই উইল রয়েছে। দেখো তোমাদের আমি একটা বলেছিলাম কি, দেখো এখানে একটা ক্লজ আছে, এ পাশে একটা ক্লজ আছে, তাহলে এই পয়েন্ট একটা ক্লজ, এটা একটা clause। তো তোমাদের একটা কথা বলেছিলাম, দেখো এর সঙ্গে যদি উইল থাকে, তাহলে এ পাশে উইল থাকবে না, এ পাশে কি আসবে? ভি ওয়ান আসবে। কি আসবে? ভি ওয়ান আসবে। তাহলে কি হওয়া উচিত ছিল এখানে? ভি ওয়ান আই। কারণ কি? এই ইফবালা পার্টের সঙ্গে উইল হয় না, শ্যাল উইল হবে না। ইফবালা পার্টের সঙ্গে শ্যাল উইল হবে না, ঠিক আছে? তাহলে কি হবে? উইলটা হবে না এখানে, এখানে হবে কি? ইফ হি, কার কাম তো হবে না, হির পরে কাম হয়, এটা হলো না, ঠিক আছে? এটা ভুল আছে, যে ভুল এখানে আছে কিন্তু, হ্যাঁ। তাহলে কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল কামস, ইফ হি কামস। আর দুটো উইল তো একসঙ্গে একটা সেন্টেন্স আসবে না ভাই। আর মাথায় রাখবে যে ইফ বলা পার্টে উইল শ্যাল এগুলো হয় না, হয় কাম ভি টু হয়, না ভি ওয়ান হয়। এবার দেখে নাও, এখানে ভি ওয়ান থাকলে পরের ক্লজে কি আসে? উইল এসে ভার্ব আসবে, উইল এসে ভার্ব আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর একটা আসে কি? ভি টু থাকলে উইল হ্যাভ আসে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে ভাই। এই নিয়মগুলো আরো বলে দিয়েছি ল্যাবরেটলি এর আগে, যারা জানো তারা একটু পারলে গ্রুপে দিয়ে দিও, ওএমআর গ্রুপে। নেক্সট দেখ, তাহলে এখানে কি আছে? আই অর্ডার আর ডজন। দেখো এই বেকারস ডজন, এটা তো অনেকবার পরীক্ষায় আসে। বেকারস ডজন মানে বেকারিরা যারা কাজ করে, তাদের ডজন কতই ডজন হয়? একদম। আমরা জানি কি, 12তে দেখেছো, 12 বলে দিয়েছি, ভুল বলে দিল, দেখো ডজন বলছে 12। 12 মানে ডজন আমরা জানি, কিন্তু যারা 12 বলেছে তারা ফেল, মানে ফেল বলতে নাম্বার কাটা গেছে, নেগেটিভ পয়েন্ট হয়ে গেছে। বেকারস ডজন মানে 13। বেকারস ডজন মানে 13, মানে বেকারিদের ডজন হয় 13তে 1 ডজন। আমরা 12তে 1 ডজন, কিন্তু বেকারিদের ক্ষেত্রে 13তে 1 ডজন হয়, ওই একটাই ওদের লাভ। বুঝতে পারলে? এগুলো কিন্তু জানতে হবে। বেকারস ডজন, ডাহা ভুল করতে। তাহলে বেকার ডজন মানে কি? বেকারস, দেখো ইজি, কিন্তু ডজন রয়েছে মানে 12 ভাববে, কিন্তু বেকারস ডজন মানে কিন্তু 13, আগলু ফর 13। তারপরে বার্কিং আপ দ্য রং ট্রি। দেখো তোমাদের একটা সিম্পলি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যদি পেনটা ঠিক থাকতো খুব ভালো হতো। যাই হোক, হাতেই করানোর চেষ্টা করছি। মনে করো এই একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, হবে সবই হবে, চেষ্টায় আছে অন্য কিছু ব্যবস্থা করার। এই একটা আছে, আর এখানে একটা কুকুর আছে, হ্যাঁ, আর এখানে বিড়ালটা আছে। এবার কি হয়েছে গল্পটা? এই কুকুরটা, ঠিক আছে, এই কুকুরটার কাছ থেকে মাংসের পিস যেই রেখেছে, সেই বিড়ালটা নিয়ে চলে গেছে, দিয়ে বিড়াল তো গাছে উঠে গেছে। এবার কুকুরটা কি করছে? এই গাছে উঠেছে, আর কুকুরটা এই গাছের নিচে বসে ঘেউ ঘেউ করছে। তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? বার্কিং অফ দ্য রং ট্রি। এই, ওর উচিত তো এইখানে করা, ঘেউ ঘেউ, কিন্তু কুকুরটা এইখানে করছে। তাহলে বিষয়টা কি হলো? বার্কিং অফ দ্য রং ট্রি। তাহলে অ্যান্সারটা কি আসবে? নাম্বার 3, একদম নাম্বার 3, ঠিক আছে? এইভাবেই মুখস্থ রাখতে হয়, রাট্টা মেরো না ভাই, বুঝে বুঝে পড়ো। এই টু বি মিস্টেকেন টু বি লুকিং ফর সলিউশন ইন দ্য রং প্লেস। তাহলে কি? তুমি ভুল করছো, আর তুমি সলিউশনটা কি রং জায়গায়।
দুটো অ্যান্সার, টু বি মিস্টেকেন মানে ভুল করছো, বা টু বি লুকিং ফর সলিউশন সমাধান খুঁজছো ইন দ্য রং প্লেস, অন্য জায়গায় যেখানে তুমি সমাধান পাবেই না তুমি সেখানে সমাধান খুঁজছো। হবে? তুমি অন্য গাছে ঘেউ ঘেউ করছো, তুমি এই গাছ থেকে কুকুর নাকি বিড়ালটা নামবে, ও তো আরো পালিয়ে যাবে, ও তো সুবিধা হয়ে যাচ্ছে। আর এই দাদার এই এই যে তিরিং বিড়িং করে গাছটা আকার কুত্তা এরকম আঁকা, এটা মাথায় রাখলেই দেখবে এটার কোনোদিন ভুলবে না, বার্কিং অফ দ্য রং ট্রি। নেক্সট, আর ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার, ক্রিয়েচার মানে কি বলতো? প্রাণী। হ্যাঁ, ক্রিয়েচার মানে প্রাণী, প্রাণী, প্রাণী। হ্যাঁ, ক্রিয়েচার মানে প্রাণী। ক্রিয়েচার, ক্রিয়েচার মানে কি? ইনসেক্ট মানে পতঙ্গ, ক্রিয়েচার মানে কিন্তু প্রাণী। ঠিক আছে? তাহলে আ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার মানে কি? যেটা ডিপেন্ড করে অন আদার, অন্যের উপরে। যে প্রাণী অন্যের উপরে ডিপেন্ড করে তাদের আমরা কি বলি? ব্যাকটেরিয়া, মাইক্রোবস। মাইক্রোবস তো মাইক্রো তো দেখা যায় মাইক্রোস্কোপে। আর ভাইরাস না প্যারাসাইট, প্যারাসাইট মানে পরজীবী। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। এটাও পিওয়াই কিউ কিন্তু। প্যারাসাইট মানে কি? পরজীবী, মানে অন্যের উপরে নির্ভর করে যে সমস্ত জীব বা প্রাণী। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বলতে পারো পরজীবী কি আছে আমাদের পেটের মধ্যে? আছে আমাদের মাথায় আছে উকুন। কি? প্যারাসাইটের মধ্যে বোঝা লায়োস্ফিয়ার, লায়োস্ফিয়ার, তাই তো? এল ও এস, লায়োস মানে হয়তো উকুন। তারপরে হচ্ছে দেখো আমাদের পেটে আছে কৃমি। কি আছে? কৃমি। কৃমি আছে কি? হেলমেন্থাস নাকি? হেলমেন্থাস, ঠিক আছে, কৃমি। নেক্সট, তারপর দেখো স্লেক দ্য ইনকারেক্ট স্পেল টু, কোন বানানটা ভুল আছে? তো দেখো তোমাদের আগের দিন করিয়েছিলাম অ্যামাচিওর। অ্যামাচিওর মানে কি? ইনএক্সপিরিয়েন্স। দেখো আনএক্সপিরিয়েন্স কিন্তু হয় না, এটা জানো তো? আনএক্সপিরিয়েন্স কিন্তু হয় না। এক্সপিরিয়েন্সের অপোজিট ওয়ার্ড কিন্তু হয় ইনএক্সপিরিয়েন্স। এটাও একটু দেখো প্রিফিক্সে কাজে লেগে যেতে পারে, এক্সপিরিয়েন্স হবে। না না, অ্যামাচিওর ঠিক আছে ভাই, অ্যামাচিওর ওয়ান যথেষ্ট সঠিক আছে, অ্যামাচিওর ওয়ান ঠিক আছে, অ্যামাচিয়ার। দেখো আর্গুমেন্ট বানানো ঠিক আছে, বিগিনিং বানানো ঠিক আছে, আর রাইটিং বানানো কি হয়? WRITING, ডবল টি আইএনজি হয়। ডবল টি কি লিখি আমরা? ডবল টি আসলে এটা, তাহলে এটা হয়ে গেল আনসার। বুঝতে পেরেছো? আর্গুমেন্টও ঠিক আছে, অ্যামাচিওরও ঠিক আছে, বিগিনিংও ঠিক আছে। ছোট ছোট করে বুঝবে ভাই, পরীক্ষা এরকমই আসে। দ্য পুলিশ ইন্সপেক্টর নোজ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য মার্ডার কেস, মানে পুলিশ ইন্সপেক্টর এই যে মার্ডার কেসটা হয়েছে এর ইনস অ্যান্ড আউট সব জানে। তাহলে কি হবে? ফুল ডিটেলস। এটা এর আগেও করিয়েছি। ইনস অ্যান্ড আউট মানে বাইরে ভেতরে সব খবরই তার কাছে আছে, মানে কি? ফুল ডিটেলস সে কিন্তু জানে। ইনস অ্যান্ড আউট মানে হয়ে গেল ফুল ডিটেলস। নেক্সট, তারপর দেখো দ্য এনার্জেটিক কিচেন। কিচেন মানে কি? কার বাচ্চা? একদম বিড়াল ছানা। দ্য এনার্জেটিক কিচেন মানে উদ্দীপ্ত আনন্দিত। কিটেন ইজ প্লেফুল মানে খেলতে খেলে সবসময়, যাকে প্লেফুল বলে। আফটার হ্যাভিং হিজ ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করার পরে। ঠিক আছে, দেখো দ্য এনার্জেটিক কিচেন একটা নাউন আসলো, তারপরে হেল্পিং ভার্ব দিয়ে সে অ্যাডজেক্টিভ এলো। তারপরে আফটার, দেখো আফটার মানে কি? আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, আইএনজি হলে ভুল নেই। আছে কোথায়? হিজ। হিজের এখানে কি? তাহলে বলো ইটস হবে, তাই তো? এটা এটা হবে, তাই তো? দেখেছো, এরাও ভুল করে। এটা মানে তুমি ইটস 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 যখন করলে, এটা যখনই করলে তখন জিরো পেয়ে গেলে তোমরা কিন্তু সঠিক করছো। দেখো কেন বলছি, মাথায় রাখবে অ্যানিমালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইট ব্যবহার করে। কিন্তু এখানে তার কথা বোঝাবে, তার কথা বোঝাবে না, র আনতে হবে আমাকে শেষে, তাহলে ইট তো হবে না। হিজ আছে, অ্যাপোজিটিভ কেস নিয়ে আসতে হবে, তাহলে ইট আছে যখন, তাহলে হিজ, ইট তো হবে না। তোমরা বোঝো দাদা, তাহলে তো সোজা অ্যাপোস্ট্রোফ এস দিলেই তো হয়ে যাচ্ছে, ইটস মানে এটার, তাই তো? ভাই ইংলিশটা একটু ছোটবেলা থেকে ভালো করে শিখলে এটা আর মনে হতো। যাই, খারাপ ভাবে নিও না। শূন্য পেয়ে গেলে ইস, জ্বালা। পরীক্ষায় ভাবলাম নাম্বারটা পাবো, এই ইটস মানে কি জানো ভাই? ইট ইজ। তাহলে ভুল হয়ে গেল না? এটা কি আসলো? এটা হয়। ইটস মানে কি? আইটি, ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফ এস মানে এটা হয়, তাহলে এটার ইংরেজি কি? আইটিএস। এটা মানে কিন্তু এটার, এটা হচ্ছে পজিটিভ কেস।
বুঝতে পেরেছো কোথায় ভুল করো তোমরা? তাহলে এটা হলো না, এটা হলো না, এটি যে হলো না, তাহলে অ্যান্সার কোনটা? অপশন এক। বুঝতে কারো অসুবিধা নেই তো? দেখো কথা বলে না, এবার চুপ হয়ে গেছে যে দাদা মনে হয় ভুল বলছে। শোনা যাচ্ছে না নাকি আমার কথা? আমি বুঝতে পারছি না কিন্তু এবার। হ্যালো? স্ট্রেঞ্জ। এটা হয়ে গেছে। যাই হোক, তোমরা শুনতে পাওনি বলে আবার একটু রিপিটেশন দিই। হুম। কেন বললাম জিরো পেয়েছে? মাথায় রাখবে, আই টি অ্যাপোস্ট্রফি এস মানে কি? ইট ইজ। কি? ইট ইজ। এটা মানে কি? এটা হয়। তাহলে এটা তো হলো না ভাই। ইটের পজিটিভ কেস কি বলতো? ইটের পজিটিভ কেস হচ্ছে ইটস। আই টি এস। খেয়াল রাখতে হবে। আমরা জানি অ্যাপোস্ট্রফি এস মানে কি? এর হয়, কিন্তু ইটের ক্ষেত্রে হয় না। ইটস মানে ইট ইজ হয়। আর ইটের পজিটিভ কেসে আইটিএস, ওর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হয় না ভাই। অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানে এইটা, এইটার এটা সিমিলার, তাহলে অ্যান্সার হবেই না। এটা তো হচ্ছে না, যেহেতু এখানে বলছে এটার, এটার ব্রেকফাস্ট, এটার আসলে তো এটা আসবে অপশন নাম্বার এক, কিন্তু সঠিক অ্যান্সার। ভুলবে না ভাই, এই ছোট্ট ছোট্ট পয়েন্টেই কিন্তু পরীক্ষায় আসবে। এসএসসি যারা আছো ভাই, মিলিয়ে নিও, পিওয়াই কিউ ঘাটো, দেখবে পেয়ে যাবে এইসব। দেখো তারপর অপশন দেখবে, হ্যাঁ বলেছে কি সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেইন স্পেলিং এরর, কোনটা ভুল আছে, এই চারটের মধ্যে কোন বানানটা ভুল আছে বল। রেডিয়েশন, রেডিয়েশন জানো তোমার, রেডিয়েশন মানে আমার বোঝানোর দরকার নেই। রেডিয়েশন মানে সঠিক আছে ভাই। রিঅ্যাক্টিভটা দেখো উল্টো পাল্টা করে ফেলেছি, রির সঙ্গে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ হবে। কনসেন্ট্রেশনও ঠিক আছে ভাই। দেখো ইটা পরে হবে, তাই না? রিঅ্যাক্টিভ, ইটা লাস্টে হবে, ভিটার পরে। এটা একটু ভুলভাল করে দাও, ওটা অ্যান্সার। তো ভেজিটেশন, ভেজিটেশন, কনসেন্ট্রেশন, এইসব বানানগুলো একটু মুখস্থ রাখবে। নেক্সট দেখো বলছি এখানে এক্সপ্লিট কোন জায়গায় এরর আছে গ্রামাটিক্যালি খোঁজো ভাই। প্লিজ এক্সপ্লেইন মি হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক। কোথায় ভুল আছে? ছোট্ট একটু ভুল আছে। দেখো একটা হয় না সেই টু মি, কি হয়? সেই টু মি, টু মি, এখানেও সেম আসে এক্সপ্লেইন। হ্যাঁ, এক্সপ্লেইন টু মি হয়, কি হয়? এক্সপ্লেইন এর পরে একটা টু আসবে, এক্সপ্লেইন টু মি। ঠিক আছে, প্লিজ এক্সপ্লেইন টু মি। এই যখনই টু দিচ্ছ না তখন কি হয়ে যাচ্ছে না, প্লিজ এক্সপ্লেইন মি, তার মানে কি তুমি মানে আমার বিষয়ে বর্ণনা করতে বলছি, কিন্তু এখানে তা না। এখানে তা না, প্লিজ এক্সপ্লেইন টু মি, তুমি আমার কাছে বর্ণনা করো হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক। কারণ এক্সপ্লেইন মি যখনই বলছো তখন তোমার বিষয়ে বর্ণনা দিতে বলছে, কিন্তু এখানে তোমার বিষয়ে বর্ণনার কথা তো বলছে না ভাই। এখানে কি বলছে? হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক, এই বিষয়ে বলতে বলছে। তাহলে কি ইউজ করতে হবে? এক্সপ্লেইন টু মি, আমার কাছে বর্ণনা দাও এইটার বিষয়ে। ঠিক আছে, তাহলে এক্সপ্লেইন পরে এখানে টু আসবে, এক্সপ্লেইন টু মি হয়, এটা মাথায় রেখো। নেক্সট, অ্যাট্রাক্টেড এর অ্যান্টোনিম চাইছে। অ্যাট্রাক্টেড মানে কি? তুমি যেটাতে আকর্ষিত থাকো, আকর্ষিত থাকো। বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ব্রাইট ফ্লাওয়ার্স, ব্রাউড চকচক ফ্লাওয়ারের প্রতি অ্যাট্রাক্টেড থাকে বাটারফ্লাই। কি হবে অ্যান্সার? দেখো অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড মানে কি? তুমি আকর্ষিত থাকছো। রিয়ার গার্ড, আরে না ভাই, রিয়ার মানে কি? রিয়ার মানে কি? রিয়ার মানে কি? পিছনের গেট, তাই তো, রিয়ার গেট, ওটা আলাদা মিনিং আস, ওটা হবে না ভাই। দেখো রিকন্ড মানে কি? রিকন্ড মানে কাউকে তুমি পার্সুই করছো, পার্সু মানে তোষামত করা, রিকন করা। আর রিকার্ড, রিকার্ড মানে কি? রিকারেক্ট করা, পুনঃসংশোধন যেটা বলে। আর রিপালসড, এইটা হবে অ্যান্সার। রিপালস মানে কি? ঘৃণা করা। তাহলে তুমি কারোর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ, তাহলে সেখানে বলতে পারো তুমি কারোর প্রতি ঘৃণ্য হচ্ছ। কি হচ্ছ? ঘৃণ্য হচ্ছ, ঘৃণাত্মক। রিপালস মানে ঘৃণাত্মক। তুমি কোনো বিষয়ের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ, সেখানে তুমি বলতে পারছো কি, না আমি সেই বিষয়ের প্রতি রিপালসড হচ্ছি, ওটা আমার ভালো লাগছে না, আমি ঘৃণা করছি সেটাকে, ওটার প্রতি আমার আকর্ষণ নেই। তাই অ্যান্সার হবে এখানে রিপালসড। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখে নেবে ভাই, পারহাপস মাই ফ্যামিলি ভিজিট দ্য তাজমহল নেক্সট মান্থ। দেখো এখানে টাইম তুমি এমনি যে কোনো সেন্টেন্স বলতে পারো, কিন্তু এখানে টাইম ডিনোটিং ওয়ার্ড যখন চলে এসছে তখন সেদিকে তোমার খেয়াল রাখতে হবে।
কি বলছে ভাই, নেক্সট মান্থের কথা। আচ্ছা নেক্সট মান্থ মানে কি, ওটা ফিউচার টেন্স, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? তাহলে শুধু ভিজিট, তাহলে প্রেজেন্ট টেন্স, ভিজিট তো প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স তো হবে না ভাই, তাহলে কি হওয়া উচিত? কোথায় ভুল আছে? ভুল তো খুঁজে ফেললে, যে এরর চেয়েছে, বুঝে গেছে যে এইখানে এরর, যেহেতু আমার নেক্সট মান্থ দিয়েছে তাহলে প্রেজেন্ট টেন্স তো হবে না, ফিউচার টেন্স আসবে। তাহলে কি হওয়া উচিত ছিল, মাই ফ্যামিলি, পারহ্যাপস মাই ফ্যামিলি উইল ভিজিট, কি হবে, উইল ভিজিট। ফিউচার টেন্স তাহলে উইল ভিজিট, তাহলে পারহ্যাপস মাই ফ্যামিলি উইল ভিজিট দ্য তাজমহল নেক্সট মান্থ, হয়তো আমার পরিবার গত মানে আগামী মাস, সরি পরের মাসে ভিজিট করবে তাজমহল বা ঘুরতে যাবে। বোঝা গেল? সিম্পল বিষয়, কোনো কিছু নেই। আমার নেক্সট মান্থ রয়েছে মানে সেটা ফিউচার টেন্স আসবে, কিন্তু এখানে ফিউচার টেন্সের বালাই নেই, ফিউচার কি করে বুঝি? উইল শ্যাল দেখে আমরা বুঝতে পারবো, এটা ভুল আছে। নেক্সট, তারপর দেখো ফ্রাজাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রাজাইলটা পরীক্ষায় আসে, দেখবা ওই এ পাওয়া যায় না, ফ্লাক্স পাওয়া যায়, মিল্টন কোম্পানির, দেখবে যেগুলো 500 গ্রামের, যেটা দেখবো অনলাইনে পাওয়া যায়, সেখান থেকে লিখে এটা ফ্রাজাইল নয় বা এরকম লেখা থাকবে, ঠিক আছে? হ্যাঁ ব্রিটেল হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার এসছে, ব্রিটেল। তো ফ্রাজাইল মানে কি, উইক বা দুর্বল বা ভঙ্গুর, ঠিক আছে? ভঙ্গুর, যেটা ভেঙে যাবে, তাকে বলে সিনোনিম চাইছে, তো অ্যান্সার হয়ে যাবে ব্রাটেল, ব্রিটেল। ব্রিটেল মানেও কিন্তু উইক বা দুর্বল বা ভেঙে যাবে এমন জিনিস। তো ফ্রাজাইলের এটাই পরীক্ষা এসেছিল, যে ফ্রাজাইলের সিনোনিম ব্রিটেল, ঠিক আছে? তো পরেগুলো দেখো, আনকেম্পড। আনকেম্পড মানে কি বলতো? আনকেম্পড মানে হচ্ছে কেম্পড নেই যার, কেম্পড মানে হচ্ছে কি জানো তো, সঠিক জিনিস। আনকেম্পড মানে বলতে পারো ডার্টি, নোংরা, অখাদ্য টাইপের জিনিস, যেটা বললো নোংরা, ডার্টি, ডার্টি অর্থ ইউজ করি আমরা, ঠিক আছে? তারপরে দেখো, তারপর দেখো কি আছে, স্টাডি। স্টাডি মানে তোমরা জানো, এটা হচ্ছে স্টাডি, স্টাডি না কিন্তু এটা স্টাডি, একদম শক্তটাই, ভেরি গুড। স্টাডি মানে স্ট্রং, কঠিন, যে স্ট্রং আছে, স্টাডি। হুম, স্ট্রং বিষয়টা, স্টিল আছে যে, হ্যাঁ স্টিল আছে যে, স্ট্রং মানে স্টাডি, কঠোর বা হ্যাডি যেটাকে বলি আমরা। ইন্টেন্স তো জানো তোমরা, এটা কি জানো? ইন্টেন্স তীব্র টাইপের, মানে তীব্র হয়, তাই এক্সট্রিম যেকে বলে, চরম তীব্র, ঠিক আছে? এক্সট্রিম এনার্জি মানে চরম এনার্জি তার, তাই তো, বা তীব্র এনার্জি। ইন্টেন্স মানে হচ্ছে কি তাহলে, তীব্র। ভেরি গুড ভাই, ভালো লাগছে। কে জানি না তুমি, নাম কি তোমার? এখন বল। হ্যাঁ, রাহুল, ওই যে টিচার। যাই হোক, ভালো। সার্জেন্ট, এটা পরীক্ষা আসা, পিওয়াই কি ওটাও, সার্জেন্ট স্পেলিং বলো। ভেরি গুড, দিশা, তাই তো? অপশন ওয়ান অ্যান্সার। টাইপ করোনি তো আবার? ভেরি গুড। সার্জেন্ট মান কিন্তু এটা, তো কলকাতা পুলিশে যে সার্জেন্ট হয় না এসে, ওই সার্জেন্ট মান কিন্তু এই, SERGENT, সার্জেন্ট। ওকে, নেক্সট। এই যে রিপালসিভ, একটু আগে করে আসলাম, তো রিপালসিভ মানে কি শিখে আসলাম, ঘৃণা, ঘৃণা অর্থে ইউজ করি আমরা। রিপালসিভ কি অর্থে ইউজ করলাম, ঘৃণা অর্থে। তাহলে এখানে বলছে তার সিনোনিম কি চাইছে, ঘৃণা অর্থে কি আসবে দেখো। ইউনিফর্ম মানে কি, ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একা বোঝাচ্ছে, সিঙ্গেল বোঝায়, তাই তো? ইউনিফর্ম সিঙ্গেল বোঝাচ্ছে। রিলায়েবল, দেখো রিলাই মানে কি, নির্ভর করা বা বিশ্বাসযোগ্য বা ভরসা করা, তাহলে রিলায়েবল তো হবে না, ডিপেন্ডেবল, রিলায়েবল মানে, সেটাও আসছে না সিনোনিম। আচ্ছা অ্যাট্রাকটিভ মানেও আকর্ষণ, তাহলে কোনটা, ডিসগাস্টিং, ডিসগাস্টিং বিষয় বা ঘৃণ্য বিষয়, তাহলে এটা সিনোনিম হতে পারে, রিপালসিবল, ডিসগাস্টিং তুমি করতে পারে। এইভাবেই পড়তে হয় ভাই, মানে বিশাল কঠিন ভাবে পড়াশোনা করা যায় না, এগুলো সব কিন্তু পিওয়াইকিউ, এসএসসি পিওয়াইকিউ, আর ওখান থেকে কপি হবে ডাব্লিউবি তে। নেক্সট দেখে নাও, বলছে আ কেজ মেড ফর বার্ডস, মানে যে খাঁচাটা পাখিদের জন্য তৈরি করা হয়, বা আ প্লেস ফর কিপিং দ্য বার্ডস ইন আ কনফাইন্ড স্পেস। কনফাইন্ড স্পেস মানে কি, কনফাইন্ড স্পেস মানে কি, বদ্ধ জায়গা, যে বদ্ধ জায়গাতে পাখিদের রাখা হয়, তাহলে পাখি রাখার জায়গা কি কি বলি আমরা, অ্যাভিয়ারি বলি। কি বলি, অ্যাভিয়ারি। আর অ্যাপিয়ারিটা কি, যেখানে মৌমাছি, মৌমাছি প্রতিপালন করা হয় বা মৌমাছি রাখা হয়। আচ্ছা অ্যারেনা মানে কি, লগা, অ্যারেনা মানে লগা, অ্যারেনা মানে কি, লগা বুঝো তো, লগা, লগা বুঝো তো, লগা বোঝো না? আচ্ছা লগা মানে বোঝো না তোমরা, কি বলো জানি না। আচ্ছা আকশি বুঝো, আকশি? হ্যাঁ আমপার আকশি, বা অনেকে বলে আরে না কি একটা বলে, আরি না কি বলে,
ওইখান থেকে অ্যারিনা। কি বলে? কি বলে? ল্যাডার, ল্যাডার মানে বাসই। ঠিক আছে, ওটাকে বলছে, হ্যাঁ। ল্যাডার মানে বাসুই, বাসুই যেটা মই মই, মই মই মই, হ্যাঁ। তো অ্যারিনা মানে লগা, যেটা দিয়ে তুমি ওই আম পাড়ছো বা কোনো কিছু একটা পারছো, লগা শুরু যেটা হয় বলি, আমাদের লগা বলে দিকে। যে আর অ্যাকুইরিয়াম মানে তো জানো, বাড়িতে অ্যাকুইরিয়াম জানো, অ্যাকুইরিয়াম তোমরা জানো, সবই বাড়িতে অনেকে শখের বশে প্রতিপালন করে। তো বলছি, তারপরে দেখো, প্রফেসর বলেছিল দ্যাট আই উইল বি, ভাই এটা তো সম্ভব না। যখন দ্যাট দিয়ে করছো, তোমরা ন্যারেশন চেঞ্জে করেছো, যে দ্যাট দিয়ে যখন যুক্ত করছো, তখন এই পাশে যে টেন্সে থাকবে এ পাশেও সেই টেন্স। তাহলে এ পাশে দিয়েছে পাস্ট টেন্স, ও পাশে উইল মানে কি ফিউচার টেন্স, তা তো হতে পারে না। তাহলে তোমার কি এ পাশে যে টেন্স থাকবে ও পাশেও সেই টেন্স করতে হবে। তাহলে ভুল তো আছে, কোথায় ভুল আছে? তাহলে কি করতে হবে? দেখো, পাস্ট টেন্স যাবে, এটাও পাস্ট নেই, এটাও পাস্ট নেই, এটাও পাস্ট নেই, অ্যান্সার তাহলে এইটা। বুঝতে পেরেছো? একদম এইভাবেই বুঝতে হবে ভাই, এইভাবে, ঠিক এইভাবেই বুঝতে হয়। ঠিক আছে, তাহলে প্রপোজাল সেইড দ্যাট আই উইল বি তো আর হবে না, আই তো আর হবে না। কারণ এখানে আই কেন হবে? আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি, আর ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন চলে আসছে, তখন তো আমরা এটা করি ভাই, তাই না? তো ন্যারেশন চেঞ্জও কাজে লেগে যাবে এইভাবে। দেখো, তাকে ফ্যাসিলিটেড, এখানে ডাইরেক্ট দেখতে হবে না তোমাদের অত, এখানে চাইছে কি, যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চাইছে কার? ফ্যাসিলিয়েটেড। ফ্যাসিলিয়েটেড মানে কাউকে সাহায্য করা অর্থ। কি বলছে দেখো, দ্য অ্যাথলেটস পারজিভারেন্স, পারজিভারেন্স মানে জানো তো? পারজিভারেন্স মানে কি? পড়াশোনায় পারজিভারেন্স থাকতে হবে, অধ্যবসায়, ভেরি গুড। তাহলে দ্য অ্যাথলিটস পারজিভারেন্স মানে অধ্যবসায়, অ্যান্ড মেন্টাল টাফনেস, তার যে মেন্টাল টাফনেস মানে কি? মনের জোর, মনের জোর। ফ্যাসিলিয়েট, তাকে ফ্যাসিলিয়েট করে, হেল্প করে, বা এনহ্যান্স করে, এখানে এনহ্যান্স নেই কিন্তু আছে ওই টাইপের। আর টু ওভারকাম অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা বা খারাপ সময়কে ওভারকাম করতে, এবং অ্যাচিভ হার গোলস, এবং গোল অ্যাচিভ করে। তাহলে কি হয়ে যেতে বলে? ফ্যাসিলিটেড মানে, দেখো, রেস্ট্রিক্ট মানে কি? বাধা দেওয়া, হিন্ডার মানেও বাধা দেওয়া, লিমিট মানেও তাও কি, তার লিমিট তুমি বেঁধে দিচ্ছ, তার মানে কি এই তিনটে সিমিলার মিনিং, এক দুই আর তিন, এক দুই চার সিমিলার মিনিং। এইভাবেও অনেকটাই বোঝা যায়। আমি কিন্তু করেছিলাম, আমাদের যে মেন পরীক্ষার সময় এরকম করেছিলাম, যে বুঝতে পারছি না কিন্তু অন্য তিনটে দেখতে পাচ্ছি, বুঝতে যে একই রকম মিনিং হচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে। এনাবেলড মানে তাকে সক্ষম করে থেকে, কি, তাকে এনাবেলড করে তোলে, তার অ্যাথলেটিক প্রিভারেন্স, তার অধ্যবসায়, অ্যান্ড মেন্টাল টাফনেস, তার মেন্টাল টাফনেস মানে কি বললাম? মনের জোর, তাকে এনাবেল করে দেয়, সক্ষম করে তোলে, টু ওভারকাম অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটিকে ওভারকাম করতে, অ্যান্ড অ্যাচিভ হার গোলস, তার গোলটাকে। এই সেন্টেন্স দিয়ে থাকলে না বুঝতে আরো সুবিধা হয় যদিও বা। যাই হোক, না থাকলেও ফ্যাসিলিটেট মানে কাউকে হেল্প বা সহায়তা করা বা এনহ্যান্স করা বা সক্ষম করা, এই অর্থে অপশন 3 অ্যান্সার হয়ে গেল। আর ওই তিনটে কিন্তু, আচ্ছা, এই ছিল তোমাদের ছোট্ট একটা ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। আগামী দিনে ক্লাসের কিছু পার্ট যদি ধরি। ভেরি গুড। টেন্ডারনেস মানে নমনীয়তা বা কোমলতা, তার কি একটা সিনোনিম বলেছিলাম? মাইল্ডনেস। সফট, সফটনেস, সফটনেস। তারপর একটা বলেছিলাম তোমাদের যে লুনেটিক। একদম। মেন্টাল, মেন্টাল হয় না ভাই, মেন্টাল। লুনেটিক, মেন্টাল, দেখি পাগল। বাহ, ভেরি গুড। আচ্ছা, আরেকটা দিলাম এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক, ই ডবল সি ই এন, ভেরি গুড, বাংলা ঠিক বলেছে, মানেটা সঠিক বলেছে। উদ্ভট, কুয়ে, ভেরি গুড, এই বানানটা পরীক্ষা আসে, কুয়ে, ঠিক আছে। স্ট্রেঞ্জ, হ্যাঁ, কি বললে? ফিউরিয়াস মানে কি বলতো? আক্রমণাত্মক, হিংস্র। ফিউরিয়াস মানে হচ্ছে হিংস্র। তুমি যেটা বলছো সেটা, না না, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলপূর্ণ, সেটা অদ্ভট নয়। উদ্ভট একটা আলাদা বিষয়, অদ্ভুত, স্ট্রেঞ্জ বলতে পারো তুমি, ওটা আলাদা বিষয় আসে। ঠিক আছে, যাই হোক, তারপরে দেখো, এই যে বলবে তুমি শিখতে পারো, এই যে বললাম শিখতে পারলে। ডিসপিউট মানে কি? ভেরি গুড। কোয়ারেল, দ্বন্দ্ব, ঝগড়া, ডিসকর্ড, ডিসএগ্রিমেন্ট, বিবাদ, ভেরি গুড, ভেরি গুড। এইভাবে পড়াশোনা করলে হয়ে যায় ইংলিশ। আচ্ছা, গাটসি বলেছিলাম, গাটসি। উইন্ডি, ভেরি গুড। দেখে বলছো না তো ভাই।
দেখে বলছো না তো? না না না, গার্সি মানে উইন্ডি, উইন্ডি উইন্ডি মানে বাতাসে ভরা, বাতাসে। তুমি যেটা বলছো সেটা দেখে বলছো না তোমরা, আমি তো বুঝে পাচ্ছি না। ওডেসিয়াস মানে হচ্ছে কি বলেছিলাম, বলেছিলাম কি, ওডেসিয়াস মানে কি বলেছিলাম, যার কাছে অডিকার আছে। অডেসিয়াস মানে যার কাছে অডিকার আছে, তার কি, সে কি আর ভয় পাবে কোনো জিনিস কিনতে? তার প্রচুর টাকার মালিক সে, তাই না? তাই সাহসী সে, অডেসিয়াস। সেকে কি বলবে? ব্রেভ, গ্যালান্ট, গ্যালান্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয় সাহসিকতা, তাহলে গ্যালান্ট আসবে। ভ্যালিয়েন্ট, বোল্ড, একদম বোল্ড করে বলতে পারছো, কারণ সাহস তোমার আছে, তুমি ছোট করে দিচ্ছ না, বোল্ড করে দিচ্ছ, মোটা করে, কারণ সাহস তোমার আছে। এইটাই মনে রাখবে, রাট্টা মেরো না ভাই, বারে বারে বলছি রাট্টা মেরো না, কোনো কিছুর সঙ্গে মিল করে পড়ো, ঠিক আছে? দেখবে মুখস্থ হবে, মনে থাকবে। আচ্ছা, টিমিড মানে কি? ভীতু বা ভীরু, ভীরু কাপুরুষ, টিমিড তাই তো। ডিফিডেন্ট, যে যে হচ্ছে ডিফিডেন্ট। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই থাকলো ভাই, আবার রাত্রে দেখা হচ্ছে তাই, ঠিক আছে? পড়া ধরবো, কোশ্চেন